গণনা পুস্তক তার নবম অধ্যায়ে বিস্তারিত বাংলায় আমরা ধ্যান করব। এই অধ্যায়টিতে 23টি পদ লেখা হয়েছে। 23 মিশর দেশে তাদের প্রথম নিস্তার পর্ব, সেখানে তারা পালন করেছিল। নিস্তার পর্ব পরে তারা বাইরে এসেছিল সেখানে মিশর থেকে, ইসরায়েলিদের মধ্যে থেকে, এবং তারপরে 1 বছর পরে সিনাই পর্বতের বিষয়তে তারা লমসম 1 বছর অবধি সেখানে ছিল। লমসম 1 বছর অবধি সেখানেই ছিল। সেখানে তারা দ্বিতীয় নিস্তার পর্বকে পালন করতে হয়েছিল। সাধারণ রূপে নিস্তার পর্বের নিমিত্ত সেই সময়তে প্রথম মাস 14 তারিখে, প্রথম মাসে 14 তারিখে, এটা অন্য নিস্তার পর্বের দিন, একটা বাধা এসেছিল এবং সেই বাধার কারণে তারা প্রথম মাসের 14তম দিনেতে নিস্তার পর্বকে মানেনি। তারা রীতির অনুসারে মানাতে পারেনি। এক মানুষের শহুকে ছুঁয়ে তারা অপবিত্র হওয়ার কারণে নিস্তার পর্বকে মানায়নি। তখন তারা কি করতে হবে বলে মোশি তাদের কাছে, পরমেশ্বরের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন। দ্বিতীয় মাসে 14th, সেকেন্ড মান্থ 14th ডে, স্পেশালি সেটা একটাই ইনসিডেন্ট হয়েছিল, নিস্তার পর্বকে মানাবার জন্য পরমেশ্বর দিয়েছিলেন। সেই সময় তারা নিস্তার পর্বকে অ্যাজ ইট ইজ রূপেই তারা পালন করেছিলেন। এটা আমরা প্রথম 14 পদে দেখতে পাই, এই সব সাবজেক্ট পুরো। তারপরে 15 থেকে 23 পদ অবধি তারা যাত্রা কীরকম করতে হবে, কারণ তারা তার কাছে সিনাই পর্বত থেকে যাত্রা শুরু করে জঙ্গলে আগে বেড়ে তারা আগে বাড়তে লাগলো। তাদের কাদেশ ও বর্ণে অবধি গেছিল। আমরা 13 আর 14 অধ্যায় অবধি এই যে যাত্রার বিষয়তে আমরা দেখতে পেয়েছি। তারা সেখানে যাওয়ার পরে সেখানে জায়গা কীরকম আছে দেখবার জন্য কিছু লোকেদেরকে পাঠিয়েছিল। সেখানে তারা বিদ্রোহ করা শুরু করেছিল। এই জন্য পরমেশ্বরকে অনেক ক্রোধ বেড়ে পিছে হওয়ার জন্য 40 বছর 40 দিন সেখানে থেকে দেখবার কারণে 40 দিন ও 40 বছর, 1 দিন 1 বছরের সমান, সেখানে তারা ঘুরতে ঘুরতে সেখানেই মারা গেছিল। এটা ব্যবস্থা বিবরণ সেই সময় বলা হয়েছে। অনলি ওয়ান প্রেয়ার, 40th year লাস্ট মান্থে ব্যবস্থা বিবরণ, আর্লি টিচিং আবার তাদেরকে প্রচার করেছিল নতুন প্রজন্মের বিষয়তে মোশি। সো ফর দিস রিজন, এই কারণে সেটা আমাদের দেখতে হবে যে তাদের যাত্রা কোন রীতিতে আগে বেড়েছিল। তার জন্য সমাগম তাঁবুর ওপরে থেকে উঠে তারা যাত্রাকে রেডি করেছিল। যতদিন তারা রুকে যেত সেই মেঘ, যতই হোক সেই মাস অবধি যতদিন হয় ততদিন এরাও উঠে যায়। 1 বছর হয়ে গেলে 1 বছর অবধি সেখানে কিছু করতে হবে। আর 2 মাস রুকে যায় তো এরাও 2 মাস রুকে যেতে হবে। সেই যাত্রা যখন মেঘ যায় তখনই তো এদেরকে যেতে হবে। আমরা হাঁপিয়ে গেছি বললে চলবে না। এই জন্যে হিজ গাইডেন্স প্রেজেন্স কোন রীতিতে আমরা এটাতে বলা হয়েছে। 15 পদ থেকে নিয়ে 23 পদ অবধি এটাই আমরা দেখি এই অধ্যায়তে। এই যে 9 অধ্যায় অনেক ছোট, অনেক স্মল চ্যাপ্টার, এটাকে আমরা দেখব। আসুন ধ্যান করি। প্রথম পদ, ইসরায়েলিদের মিশর দেশ থেকে বেরোনোর 2য় বছরের আগে মাসেতে সদাপ্রভু সিনাইয়ের জঙ্গলে মোশিকে কহিলেন, ইসরায়েলি নিস্তার নামক
তার নিযুক্ত সময় যেন পালন করে, অর্থাৎ এই মাসের 14তম দিনে ধুন্দুলির সময়তে সেই সব বিধি আর নিয়ম অনুসারে পালন করো। সেই নিস্তার পর্বকে পালন করার জন্য বিধিকে আর নিয়মকে প্রভু দিয়েছেন। এর অর্থ সেই এক বিধি রয়েছে, সেটাকে এক নিয়ম রয়েছে, সেই নিয়মকে কেউই পার করতে পারবে না। এই জন্য মসিহ নিস্তার পর্বকে পালন করতে হবে বলে মসিহকে বলতেই পরমেশ্বর চতুর্থ পদ তারপরে মসিহ ইসরায়েলিদেরকে নিস্তার পর্ব পালন করতে বলে দিয়েছিলেন, এবং তারা প্রথম মাসের 14তম দিনেতে সেই সময়ে সিনাই জঙ্গলে নিস্তার পর্বকে পালন করেছিলেন, এবং যে যে আজ্ঞা সদাপ্রভু মসিহকে সমস্ত দিয়েছিলেন সব আজ্ঞা পালন করিয়াছেন। কিন্তু কয়েকজন লোক একটি মানুষের সব স্পর্শ করায় অশুচি হওয়ার প্রযুক্ত সেই দিন নিস্তার পর্ব পালন করিতে পারিল না। অতএব তাহারা সেই দিন মসিহ ও হারুনের সম্মুখে উপস্থিত হইল, আর সেই লোকগুলিকে তাহাকে কহিল, আমরা একটি মানুষের সব স্পর্শ করিয়া অশুচি হইয়াছি। যে নিস্তার পর্বকে পালন করবে না সে দোষী হয়ে যাবে এবং সেই যিশুর নিয়মকে পালন করার মতো হবে। তো সমাজে নিয়মকে কি করে মেলাতে হবে? 7 পদ, আমরা এক মানুষের স্পর্শের কারণে অশুচি হয়েছি, কিন্তু আমরা কেন আটকে থাকব? আর ইসরায়েলিদের সঙ্গে সদাপ্রভুর একটা চড়াও নিয়ম সমাতে হবে। মসিহ তাদেরকে বলেছিল, ধৈর্য রাখো, আমি শুনেছি যে সদাপ্রভু তোমার বিষয়ে কি আজ্ঞা দেন। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ভাই বোনের, এখানে একটা কিছু ইম্পর্টেন্ট বিষয়কে জানতে হবে। যদি কেউ কোনো বিল্ডিং পরমেশ্বর দেন একটা নরেশ শওকে স্পর্শ করার কারণে অশুদ্ধ হয়েছিল, তো এই জন্য অশুদ্ধ হওয়ার কারণে নিস্তার পর্বকে সেটাকে পালন করা উচিত নয়। তো এই জন্যে এই নিস্তার পর্বকে মানাতে পারেনি, এখানে হাত লাগাতে পারেনি। এই জন্য সেই নিয়মকে আমরা, সেই বিল্ডিংকে আমরা পালন করা অনেক দরকারি, সেই কমিটমেন্টে আমরা যাব। তো সেটা কি করতে হবে? ডু ইউ নো দ্যাট? সেটাকে ইমিডিয়েটলি অল্টারনেটিভলি করে সেটাকে লিডারশিপের কাছে এসেছিল। আসার যখন সেই লিডারের রেসপন্সিবিলিটি এটাই ছিল যে পরমেশ্বরের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করা, এক কমিটমেন্ট দ্বারা তারা ইমারতকে মানাচ্ছে, পালন করছে। দ্বিতীয় কথা, সেই লিডার পরমেশ্বর তার কাছে গিয়ে দোহাই দিচ্ছিল। আজকের সময়তে অনেক লোকজনের আছে যে এই প্রকারের কমিটমেন্ট করা লোক নেই, এরকম প্রার্থনা করার লিডারশিপ অনেক কম পাওয়া যাচ্ছে না। কমিটেড চার্চ অ্যান্ড কমিটেড লিডারশিপ, প্রেয়ারফুল লিডারশিপ কোথায় থাকে? সেখানে পরমেশ্বর তার আশীর্বাদ সেখানে থাকে। পরমেশ্বরের কথাকে আজ্ঞাকারিতা হওয়া, আমরা পরমেশ্বরের আজ্ঞাকারিতা হয়ে চলতে হবে বলে যার মনে বলে চিন্তাভাবনা রেখে যারা জীবনযাপন করে সেই সমাজ আর প্রতিফল পায়, সেই সমাজ বৃদ্ধি হয়, সেই সমাজে আশীর্বাদ দেখা দেয়। মসিহ পরমেশ্বরের কাছে এসে জিজ্ঞাসা করছিল, তখন পরমেশ্বর সদাপ্রভু মসিহকে বলল, ইসরায়েলিদেরকে বলো যে যদি তোমার বংশের মধ্যে কেউই কোনো লোতের অর্থাৎ শবের কারণে অশুদ্ধ হও কি সেই দূতের যাত্রায় হোক, তখন সে সদাপ্রভুর জন্যে নিস্তার পর্বকে যেন পালন করে, কি যাতে অন্য মাসের 14তম দিনে ধুন্দুলির সময় মানায়। আর নিস্তার পর্বের বলি পশুর মাংসকে সেই তারিশূন্য রুটি আর 7 বার সেই সঙ্গে খায়। এই বিধি রয়েছে কিরম খেতে হবে তাদেরকে, সেই তারিশূন্য রুটি তার সঙ্গে খেতে হবে, আর তার মধ্যে থেকে কিছুই
সকাল অবধি না রেখে ছাড়ে তো, আর নাই তার কোনো হাড় ভাঙে। তারা সেই পর্বকে নিস্তার পর্বের সব বিধি অনুসারে যেন পালন করে। অ্যান্ড ডু ইউ নো যে যীশু খ্রিস্টের শরীরে যে একটাও হাড় ভাঙা হয়নি, সেটা 3 হতেই সে তার প্রাণকে ছেড়ে দিয়েছিল। যে ডান দিকে বাঁ দিকে ছিল ডাকাতেরা, তারাও সন্ধ্যা হওয়ার পরেও তারা মারা যায়নি। সেই সেনা সর্দার যখন ক্রুশে দ্বিতীয় দিন বিশ্রাম দিন আসছিল, এই জন্যে সেই মহাবিশ্রাম দিন সেই শবকে সেখানে না রাখো, তাড়াতাড়ি গিয়ে সেটাকে দেখে আসুন। আর যদি না মারা যায় তো তাদের হাড়কে ভেঙে মেরে দাও, পা ভেঙে মেরে দাও বলেছিল। সে ডাকাতরা তখনও মারা যায়নি, তাদের রক্ত বেরিয়ে যাচ্ছিল, তারা অনেক অসুস্থ হয়ে পড়েছিল ক্রুশে দেওয়ার পরে। আর এখনও তাদেরকে সেই যে মৃত্যু আসেনি, তখন তাদের পাকে ভেঙে মেরে ফেলেছিল। কিন্তু যীশুখ্রিস্ট তো তখনই তার আগে মারা গেছিলেন 3টার সময়, তার পা ভাঙার অবসর দরকার পড়েনি। নিস্তার পর্বে যে বলি পশু হাড়ের মধ্যে এক কিছু ভাঙা বলে যা লিখিত পদের অনুসার যীশুখ্রিস্টের শরীর হাড়কে একটাও না ভাঙার মতো, সেটাই নিস্তার পর্বের বলি পশুর এতে রয়েছে। সে অর্পণ করেছিল বলে এক চিহ্নাত্মা রূপে বলবার জন্য নিস্তার পর্বের বলি পশু হাড়কে একটাও ভাঙা যাবে না বলে বলেছিল। আপনারা মাংসকে যেরকম ভাঙেন সেরকম তাদের কাছে গিয়ে দেখুন। ইভেন আপনারা যে হোম বলি করে তাদের কাছে গিয়েও দেখেন তো, হাড়গুলির সঙ্গে ভেঙে ফেলে, সব হাড়কেই চাকনাচুর করে দেয়। কিন্তু এখানে নিস্তার পর্বে বলি পশু হবার সময় আসে, এখানে হাড়কে ভাঙা নয়, এটা খ্রিস্টকে দর্শাচ্ছে। এই জন্য এই নিস্তার পর্বতে হাড়কে ভাঙা নয়। এই জন্য করিন্থীয় পুঁথিতে অনেক স্পষ্টরূপে লেখা আছে যে সেই নিস্তার পর্বের বলি পশু জেনে সে রূপে যীশু খ্রিস্ট বধ করা হয়েছিল বলে 5 অধ্যায়তে লেখা রয়েছে। হ্যাঁ, এটা সত্য। তার নিস্তার পর্ব যেই বলি যীশু খ্রিস্টই হয়েছিলেন, তাকে বধ করা হয়েছিল, কারণ সে যে গুণ রয়েছে সেটা এদের মধ্যে দেখা যাচ্ছে। সেই বলি পশুকেই সন্ধেবেলায় বধ করা হয়েছিল। সন্ধেবেলা 6টার সময় সে নিস্তার পর্বকে খাওয়ার জন্য রেডি করেছিল, তো সেম ডে 3 PM মারতে হবে সেই জন্তুকে। সেরকমভাবে যীশুখ্রিস্ট 3টের সময়তেই প্রাণকে ছেড়েছিল। সেই নিস্তার পর্বের একটা বলি পশু পরমেশ্বরের একটা মেমনা বলে আদি পুস্তকে 22 অধ্যায়তে যে বিষয়তে আব্রাহাম এক্সপেক্ট করেছিলেন সদাপ্রভুই বলি পশুকে দেখে নেবে বলে, সেই পর্বতের উপরে এক পরমেশ্বরের এক মেমনা যীশুখ্রিস্ট তার স্বয়ং লহু বয়েছিল। সেম মাউন্টেন, সেই পর্বত ইসাককে মরিয়া পর্বতের কাছে, সেখান থেকে এক পর্বতে গিয়ে নিয়ে গেছিল। আব্রাহাম ইসাকের বলি চড়াবার জন্য যে পর্বতের ওপর ইসাককে নিয়ে গেছিল, তার তলোয়ার তুলেছিল সেই পর্বতেই, গলগথা, সেই পর্বতে যীশুখ্রিস্ট তার লহু বয়েছিল। সেই কালবেরি পাহাড়ে পরমেশ্বরের বলি হয়েছিল বলে বোঝা যায়। সব বিধির অনুসারে সে পালন করা তারও পথ, কিন্তু সে মানুষ শুদ্ধ হয়, যে যাত্রায় না হয়, কিন্তু নিস্তার পর্বকে না মানে সে প্রাণী তার লোকদের মধ্যে থেকে নষ্ট করা যায়, এবং সে মনুষ্যকে সদাপ্রভুর চড়াবার নিযুক্ত সময়তে না নিয়ে আসার সময়, সে কারণে যে পাপের বোঝ তুলতে হবে। সেখানে যাত্রা করার সময় কি লাশকে স্পর্শ করা ব্যক্তি হোক, তাদেরকে নিস্তার পর্বকে
যদি ছেড়ে দেয় তো তাকে তো মারতে হবে। কিন্তু ঘরে থেকে সাপোজ নিষেধ পর্বকে পালন করেনি, তো নিষেধ পর্বকে না মেনে সেই প্রাণী তার লোকদের মধ্যে থেকে নষ্ট করা হবে। সে মনুষ্যকে সদাপ্রভুর চড়াও নিযুক্ত সময় না নিয়ে আসার জন্য তার পাপ, তার বোঝ ওঠাতে হয়। নিস্তার পর্বের বলি পশু যে রয়েছে, যে জন্তু, সে জ্যেষ্ঠের স্বস্তি বলি হয়েছিল। এর মানে টু সেভ দ্য লাইফস অফ দ্য চাইল্ড। এর অর্থ প্রাণের বদলে প্রাণ। যে লোকেরা তার সম্মান করেনি, যে প্রাণের বদলে প্রাণ দিতে হয়েছিল, এর অর্থ they must be guilt, they are condemned in the sight of God. তাদেরকে মারা যেতেই হবে ঈশ্বরের নজরে। এই জন্য সেই পাপের ভোজ ওঠাতে হবে। যদি কেউ পরদেশী তোমার সঙ্গে থেকে কি সদাপ্রভুর জন্য নিষেধ পর্ব মানা হতো, তো সেই বিধি আর নিয়মের অনুসার সেটাকে মানে। দেশি আর বিদেশি দুটোর জন্য তোমার একই বিধি হোক, দেশি পরদেশির একই বিধি হোক, যে সে নিশ্চয়ই কতটাই না একটা ভয়াবহ ব্যক্তি পাওয়া। আর বিদেশিও যদি এটা মানতে চায় তো তার সঙ্গে থেকে তো নিশ্চয়ই সেই প্রথা মানতে পারে। সজ্জন লোকেরা যেরকম কত না কারণে সে অঙ্গীকার হয় পরমেশ্বরকে, সে পরদেশী ব্যক্তিও সেই রীতিতে অঙ্গীকার হওয়ার জন্যে ঘটনাকে মানতে পারে। নিয়ম আর বিধি তো সব কিছুই এক। এই জন্যে অন্য ব্যক্তি, ইহুদি ব্যক্তি দুজনকে সেই পাপের ক্ষমার নিমিত্ত অঙ্গীকার হতে হবে। এটা 14তম পদ যা রয়েছে অনেক স্পষ্টরূপে আমাদেরকে বলছে। তারপরে 15তম পদ থেকে 23 পদ অবধি সেই নির্গমনের পুস্তক 40 অধ্যায় 34 থেকে নিয়ে 38 অবধি যা বলা হয়েছিল, যেদিন নিবাস যে সাক্ষীর তাঁবুতে বলা হয় দাঁড় করানো হয়, সেই দিন সেই বাদল তাতে ছেয়ে গেছিল। এই জন্য একটা বাদল এসে ছেয়ে গেছিল সেই তাঁবুর উপরে। এটা আমরা পার্সোনালি একটা সলোমন এক্সপিরিয়েন্সে পার্সোনালি সেই কালে সে সময়তে লিখিত হয়েছিল। মন্দিরের নির্মাণ পুরো হয়ে গেছিল, প্রতিষ্ঠিত করতে যাচ্ছিল সুলেমান। পবিত্র করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য 1000 হোমবলি চড়িয়েছিল সুলেমান রাজা। পরমেশ্বরের মহিমা, শখিনা বাদল, তার দর্শন মন্দিরে নেমে আসতেই সেই মহিমাকে, সেই রোশনিতে যাজক লোকেরা সেখানে দাঁড়াতে পারেনি বলে বলেছে। এখানে ঠিক সেরকমই হয়েছিল। বাদল মন্দিরের উপরে এসে ছেয়ে গেছিল। এর অর্থ এই বাদল দেখা দিচ্ছে। সে বাদল কি অর্থ দেওয়া যায়? পরমেশ্বরের মহিমা এখানে আছে বলে দর্শাচ্ছে। সেই বাদল উপরে ওঠার সময় সেই মন্দিরের উপর থেকে যখন সে উঠেছিল, তখন তার যাত্রা যে দিশাতে সেই বাদল যাচ্ছিল, সেই বাদলকে এরা ফলো করে যাত্রা করছিল। এই জন্যে ইসরায়েলিদেরকে চালানো মসি কি পরমেশ্বর। দ্য গাইডেন্স ফ্রম গড, দ্য গাইডেন্স প্রেজেন্স ইজ দ্য ক্লাউড। সেই মেঘে সে গাইডিং প্রেজেন্স পরমেশ্বর রেখেছিল। সর্বদা এরকমই হতো। সেদিন বাদল তার উপর ছেয়ে গেছিল, আর সন্ধ্যাতে সে নিবাসে আগুনের মতো কি দেখা দিয়েছিল, আর ভোর অবধি দেখা দিতে লাগলো। নিত্যই এরকমই হয়েছিল। সত্যি সন্ধ্যেবেলা আগুনের মতো দেখানো, এটা একটা অদ্ভুত কার্য, মিরাক্কল। ইসরায়েলি লোক অনেক ভাগ্যবান ছিল। এতটা অনুভবকে পেয়েও তারা পরমেশ্বর আমাদেরকে চায়নি বলে ভেবেছিল। কতটাই না ভয়ঙ্কর
কঠিন হৃদয়ের লোক ছিল এরা। নিত্য সেরকমই হয়েছিল। সকালে দিনের সময়তে সেই তাঁবুর ওপরে পরমেশ্বরের মেঘ ছেয়ে গেছিল, আর সন্ধ্যের সময় আগদের মতো দেখা দিয়েছিল। আর যখন যখন সেই মেঘ তাঁবুর ওপর থেকে উঠে যেত, তখন ইসরায়েলি প্রস্থান করত। আর যে স্থানে মেঘ আটকে যেত, সেখানে ইসরায়েলি তার ডেরা দাঁড় করিয়ে, কি আপনি জানেন যে মেঘ চালাচ্ছিল ইসরায়েলিদেরকে? মেঘ যখন বেরোচ্ছিল তো এবং তারাও চলেছিল, প্রস্থান করেছিল। আর যখন মেঘ চলে যায় তখন তারা ডেরা দাঁড় করেছিল। খ্রিস্ট লোকদের জীবনে সেরকমই রয়েছে। পদের রোশনিতে চলতে হবে এবং সেই চেষ্টা করে সেই মার্গে চলতে হবে, এবং পথ যে চলতে হবে বলে যদি বলে তো আটকানো যাবে না, এবং সেই পথ অনুসারে চলো বলে তো চলতে হবে। ডুজ অ্যান্ড ডোন্টস, ডোন্ট ওয়ার্ক বলে বলছে, ডু ওয়ার্ক বলে বলে তো তাহলে চলো। পদের রোশনিতে চলা, এই জন্যে সেই বচন পায়ের জন্য দীপক আর মার্গের জন্য উজ্জ্বলতা বলে ভজনকার বলেছিল। সদাপ্রভুর আজ্ঞাতে ইসরায়েলি প্রস্থান করেছিল। মসির যোজনা এটা নয়, মোসার জ্ঞান এটা নয়, মসির প্ল্যান ছিল না, এটা মসির উইজডম নয়, মসির ডিসিশনও নয়, পরমেশ্বরের ডিসিশন। কতটা কেয়ারফুলি এটাকে নিয়ে কাজ করেছিলেন। আজকে খ্রিস্ট বিশ্বাসীরা এটা জানতে হবে যে ইন দেয়ার ভয়েস আ ক্রিশ্চিয়ান মাস্ট ফলো হিজ হার্ট, controlled by the Holy Spirit, not his own heart. What is the difference between old and a believer? জগৎ তার সব কিছুর অন্তর কি? বিশ্বাসী তার মনকে যে কন্ট্রোল করে, পবিত্র আত্মা তাকে ফলো করে। দ্য সেম থিং হ্যাপেন্স। পুরাতন নিয়মে তো তার পরমেশ্বরের কথা অনুসারে চলতে হবে। পরমেশ্বরের যে দিশা চলে, যার দিক দিয়ে চলে এবং যতক্ষণ চলতে বলে ততক্ষণ চলেছিল। সেটা না হয় তারা যাত্রা করতে পারেনি। আর সদাপ্রভুই আজ্ঞাতে তারা ডেরা দাঁড় করিয়েছিল, এবং যত দিন যে নিবাস করেছিল সেই মেঘ ততদিন অবধি সেখানে ডেরা দিয়েছিল, থাকতো। যখন মেঘ অনেক দিন নিবাসে ছিল তখন ইসরায়েলি সদাপ্রভুর আজ্ঞা মানত আর প্রস্থান করতো না। কখনো কখনো সে মেঘ কিছুদিন অবধি নিবাসে থাকতো, আর তখনও সদাপ্রভুর আজ্ঞাতে ডেরা দিত। তারপর সদাপ্রভুর আজ্ঞায় সেখান থেকে প্রস্থান করেছিল। তারা যাত্রা করা আর ডেরা দাঁড় করানো অর্থাৎ আটকানো, সেটা পরমেশ্বরের কথা অনুসারে করত। They give the importance to the word of God. এই পরমেশ্বর না হয়ে যায় কদমও আমরা চলতে পারবো না বলে ডিক্লেয়ার করে দিয়েছিল মোসেস। তো তার অনুসারেই আটকাতে হবে, তার কথা অনুসারে এগোতে হবে। মনে রাখবে, খ্রিস্ট তার সেবকাইকে পরমেশ্বরের কথা অনুসারে চালাতে হবে, পরমেশ্বরের বচন অনুসারেই চলতে হবে, পরমেশ্বরের বচন অনুসারেই আগে বাড়তে হবে। সেটা নিজের জ্ঞান, সে নিজের স্বয়ং নির্ণয় নিতে হবে না। আর কখনো কখনো বাদল সন্ধ্যা অবধি থাকে, আর যখন সে ভোরে উঠে যায় তখনও সে প্রস্থান করত। যদি সে রাত দিন বরাবর থাকতো তো যখন মেঘ উঠে যেত তখনও প্রস্থান করত। রাত হয়ে গেছিল রুকে যাবে বলে নয়, আর যদি রাতে মেঘ আগে বাড়তে থাকছে তো যাত্রা আটকানো নয়, সেটা আগে বাড়তেই হবে। এর মানে ভৌতিক যতই আপত্তি ছিল সেটাকে পার করে আমরা আগে বাড়তে হবে। এই কথার অনুসারে
নেচারের কারণে যে আপত্তি আসে, মানুষের কারণে যে বাধাই আসে, পার করে যাত্রা করা, সেটাকে পার করে আমরা ব্যবহার করেছি, সেটাকে পার করে আমরা জীবনযাপন করছি। সেটার আগে আমাদেরকে চলতে হবে জীবনে। দ্যাট ইজ দ্য রিয়েল চ্যালেঞ্জ ইন দ্য ওয়ার্ক। তার চালচলনে সেটাই সত্য, সেটাই প্রশ্ন। সেটা তার অনুকূলতাতে নয়, পরমেশ্বরের অনুকূলতা। সে তার চিত্তের অনুসারে নয়, তার ইচ্ছার অনুসারে নয়, পরমেশ্বরের ইচ্ছার অনুসারে। তার ইচ্ছা নয়, পরমেশ্বরের ইচ্ছা। তার চাহাতে কারণে না, পরমেশ্বরের যেটা চায় সেটা। এর মানে আমরা নিতের সমান। এর মানে we deny ourselves. We follow God, we must deny ourselves. Very, very, very difficult for unbelievers and very easy for me. এক অবিশ্বাসী তার নিজেকে ধিক্কার করে, তার নিজেকে ত্যাগ করে পরমেশ্বরকে ফলো করা ইম্পসিবল। আর বিশ্বাসী নিজের মতো থাকে। এই জন্য কেন মারা যায়? যে সেখানে জগতে সে মারা গিয়ে থাকে, পাপের কারণে সে মারা গিয়ে থাকে। যে বিশ্বাসী জীবিত হয়ে ওঠার অনুভবে সে মৃত দুনিয়া থাকে। এই কারণে আমরা পরমেশ্বরকে ফলো করা অনেকটাই ইম্পর্টেন্ট। পরমেশ্বরকে ফলো করা অনেকটাই সরল। কেউই স্পষ্ট করে বলছে সে অবিশ্বাসী বলে অর্থ রয়েছে। ফলো মি, ভেরি সিম্পল অ্যান্সার। আমাকে ফলো করো। টু গিভ দ্য রেস্ট অফ দ্য থিংস টু মি, আই উইল ডু এভরিথিং ফর ইউ। দ্যাট ইজ দ্য গডস প্রমিস। ইসরায়েলিরা সকাল হোক কি শাম হোক, সন্ধ্যা হোক, সে তাদের ইচ্ছা আছে কি না, তখন তাদের বেরোতে হবে। হায় বলে এক্সকিউজ দেখালে, অজুহাত দেখালে সেটা চলবে না। দো ইউ হ্যাভ সিন, ইউ মাস্ট ফলো, ইউ শুড নট স্টপ। আমি রুকে যাও বলে না, আমি আগে এগাবো বলে বলছে। সেটাই ঈশ্বরের একটা মার্গ। সেই মেঘ 2 দিন হোক, 1 মাস হোক, যত দিন হোক, যতক্ষণ দাঁড়িয়ে থাকে ততক্ষণ ইসরায়েলি তার ভেড়াতে থাকতো আর প্রস্থান করতো না। কিন্তু যতক্ষণ সে উঠে যাচ্ছে তখন সে প্রস্থান করতো সদাপ্রভুর আজ্ঞাতে। সে তার ডেরা দাঁড় করিয়ে, আর সদাপ্রভু তারই আজ্ঞা দ্বারা সে প্রস্থান করত। যে আজ্ঞা সদাপ্রভু মসির দ্বারা দিত সেটাকে মানল, এবং তারা সদাপ্রভুর পদ অনুসারে যতক্ষণ চলেছিল ততক্ষণ ঠিক ছিল। কিন্তু তারা নিজের ইচ্ছে অনুসারে যখন চলতে লাগলো তারা পড়ে গেছিল। দ্য হার্ট ইজ দ্য রিজন। আপনার হৃদয় একটা কারণ পরমেশ্বরকে ফলো করা নাকি অস্বীকার করা। আপনার হৃদয়কে পরমেশ্বরকে পিছনে হওয়ার জন্যে রেডি করতে হবে, মনকে প্রস্তুত করতে হবে, এবং সে অনুসারে আগে সর্বদা এগিয়ে যেতে হবে। আপনি পরমেশ্বরের কাজে হিম্মত নিয়ে আগে এগোতে হবে। এই অধ্যায়কে আমরা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ অল।